তো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আইটিআই আর একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা 2022-এ যারা যারা আইটিআই অ্যাপ্লিকেশন করতে ভুলে গেছিলেন বা কোনো প্রকার আইটিআই ভর্তি হওয়ার জন্য কোনো প্রকার অ্যাপ্লিকেশন করতে পারেননি, যারা যারা এখনও ভাবছেন যে আইটিআই ভর্তি হবো বা আইটিআই অ্যাপ্লিকেশন করবো, তো তাদের জন্য একটা দারুণ সুখবর, আইটিআই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। যারা যারা 2022-এ যারা যারা আগে ফর্ম ফিল আপ করেনি, তো তারাই এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা যারা 2022-এ আইটিআই অ্যাডমিশন নিয়ে নিয়েছো বা আইটিআই ফর্ম ফিল আপ করেছো আগের ডেটে, তাও তারা এখানে কোনো প্রকার তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। এখানে নবাগত অর্থাৎ যারা যারা 2022-এ আইটিআই অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো প্রকার ফর্ম ফিল আপ করতে ভুলে গেছে বা কোনো প্রকার ফর্ম ফিল আপ করা হয়নি তো তারা তারাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তারা আইটিআই অ্যাডমিশন নেওয়ার জন্য 2022-এ আইটিআই অ্যাডমিশন নেওয়ার জন্য তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে ফুল এক্সপ্লেন করবো যে কবে থেকে নতুন উইন্ডো খুলে যাচ্ছে, অর্থাৎ নতুন রেজিস্ট্রেশনের জন্য যারা যারা কোনো প্রকার ফর্ম ফিল আপ করতে ভুলে গেছিলেন তাদের জন্য, এবং কীভাবে করবেন আবেদন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে ফুল এক্সপ্লেন করবো। কাজে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা যারা নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আইটিআই আপডেট কোনো প্রকার যাতে মিস না হয়ে যায়, এবং আইটিআইয়ের সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং বন্ধুরা তোমাদের সমস্ত প্রকার হেল্পের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রামের গ্রুপ আছে, সেখানে আইটিআই গ্রুপে সেই লিঙ্কে ক্লিক করে আইটিআই গ্রুপে জয়েন হয়ে যায়, এবং সেখানে সমস্ত ডিপ্লোমা এবং আইটিআই বন্ধুদের সাথে সমস্ত প্রকার কোয়েরি এবং কোনো প্রকার যদি কোনো কোশ্চেন থাকে তো সেখানে বলতে পারো বা সেখানে কোয়েরি করতে পারো। যারা যারা নতুন রয়েছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ স্পট কাউন্সিলিং রিলেটেড এবং সমস্ত প্রকার কাউন্সিলিং রিলেটেড এবং আইটিআইয়ের আপডেট এই চ্যানেলের মাধ্যমে প্রদান করা হবে, যাতে কোনো প্রকার যাতে মিস না হয়ে যায়। অ্যাডমিশন রিলেটেড কোনো প্রকার আপডেট যাতে মিস না হয়ে যায়। তো বন্ধুরা যারা যারা 2022-এ আইটিআই অ্যাপ্লিকেশন করতে কোনো প্রকার ভুলে গেছিলেন বা করেননি, তাদের জন্য একটা দারুণ সুখবর। তাদের জন্য নিউ রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে 27/7/2022 থেকে 28/7/2022 পর্যন্ত এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো যারা যারা এখানে 2022-এ আবেদন করেনি তাদের জন্য 27/7 থেকে 28/7/2022 পর্যন্ত এখানে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন, অর্থাৎ 2 দিন টাইম দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ করার জন্য। তো বন্ধুরা অনুষ্ঠানে দেখতে পাচ্ছ, নিউ রেজিস্ট্রেশন window will remain open on 27/7/2022 to 28/7/2022 for those candidates who have not registered earlier. Already registered candidate need to require to register again. তো যারা যারা অলরেডি রেজিস্টার করে রেখেছেন বা আবেদন করেছেন তারা এখানে কোনো প্রকার এখানে আবেদন করতে পারবেন না, বা তাদের এখানে আবেদন করতে বলা হয়নি। বা নিউলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট মে অলসো বি এলিজিবল গেট সিটস ডিরেক্টলি অফ দেয়ার মেরিট পজিশন ইফ ভ্যাকেন্সি এক্সিট ইন দ্য স্পট কাউন্সিলিং। এবং যারা যারা নতুন করবেন তাদের জন্য স্পট কাউন্সিলিংয়ে তারা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবেন। তাদেরকে একটা র্যাঙ্ক প্রোভাইড করা হবে বা মেরিট প্রোভাইড করা হবে, এবং সেখান থেকে তারা সেই র্যাঙ্কটি নিয়ে স্পট কাউন্সিলিংয়ে তারা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। এবং এখানে বেশ কিছু গাইডলাইন বলা হয়েছে। অল দ্য ভ্যাকেন্সিজ ই গ্রুপ উইল বি কনভার্ট টু এম গ্রুপ। তো এম গ্রুপে সমস্ত ক্যান্ডিডেট ই গ্রুপে টেটগুলিকে চয়েস করতে পারবেন এবং সেখানে অ্যাডমিশন হতে পারবেন। এবং নেক্সট বলা হয়েছে উইলিং এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট আইটিআই হোয়ার হি সি ওয়েন্টস টু টেক অ্যাডমিশন। তো তারা সেখানে ভিজিট করে সেখানে স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবেন। তারা যে কোনো আইটিআই কলেজে বা যে ট্রেডে অ্যাডমিশন নিতে চায় সেই সমস্ত কলেজে তারা এখানে ডাইরেক্ট গিয়ে সেখানে অ্যাডমিশন নিতে পারবেন। আমরা আইটিআই অ্যাডমিশনের জন্য এখানে বেশ কিছু গাইডলাইন বলা হয়েছে। তো নাম্বার 1 বলা হয়েছে যে অল দ্য ভ্যাকেন্ট সিটস অফ ই গ্রুপ উইল বি কনভার্ট টু এম গ্রুপ। তো সমস্ত ই গ্রুপের যে ভ্যাকেন্ট সিটগুলি থাকবে তো সেগুলি এম গ্রুপে কনভার্ট হয়ে যাবে। এবং নেক্সট বলা হয়েছে অর্থাৎ যারা যারা এম গ্রুপে রয়েছে তারা ই গ্রুপের অর্থাৎ 8 পাসে যে ট্রেডগুলি থাকে 8 পাসের যে ট্রেডগুলি থাকে তো তারা এখানে এম গ্রুপের সমস্ত ক্যান্ডিডেট তারা এখানে স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারবেন। এবং নেক্সট 2 নম্বর বলা হয়েছে উইলিং এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট দ্য আইটিআই হোয়ার হি সি ওয়েন্টস টু টেক অ্যাডমিশন। তো এখানে বলা হয়েছে যে তারা এখানে যে কোনো কলেজে যারা এখানে যে আইটিআই কলেজে অ্যাডমিশন নিতে চায় তো তারা সেখানে স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে সেখানে ডাইরেক্টলি এখানে অ্যাডমিশন নিতে পারবেন, যেখানে খুশি তারা অ্যাডমিশন নিতে চায়। এবং নেক্সট বলা হয়েছে অর্থাৎ এখানে সমস্ত প্রকার গভর্নমেন্ট আইটিআই এবং পিপিটি আন্ডার রানিং আইটিআই কলেজগুলিতে বলা হয়েছে শুধুমাত্র। এবং নেক্সট বলা হয়েছে অল দ্য সিটস আন্ডার রিজার্ভ ক্যাটেগরি আই.ই. PH OBC A and B will be convert into unreserved category and ST seats will be convert into SC category। বলা হয়েছে যে সমস্ত প্রকার PH এবং OBC A B এবং ST যে সিটগুলি রয়েছে তো সেই সমস্ত সিটগুলি কনভার্ট হয়ে যাবে SC ক্যাটেগরির সিটে। তো যারা যারা SC রয়েছেন তারা এই সিটগুলি পেয়ে যাবেন। এবং এখানে নেক্সট 4 নম্বরে বলা হয়েছে যে দ্য হেড অফ দ্য আইটিআই উইল এনশিওর দ্যাট নো ক্যান্ডিডেট আর অ্যালাউ আফটার 15 মিনিটস রিপোর্টিং টাইম। তো রিপোর্টিং টাইমের 15 মিনিট পর যদি কেউ যান তো সেক্ষেত্রে এখানে কোনো আইটিআই কলেজে এখানে অ্যালাউ করবে না, স্পট কাউন্সিলিংয়ের জন্য পার্টিসিপেট করার জন্য এখানে অ্যালাউ করা হবে না। যারা যারা নতুন রয়েছে অতি অবশ্যই নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, যাতে আইটিআই গুরুত্বপূর্ণ আপডেট যাতে কোনো প্রকার যাতে মিস না হয়ে যায়। ধরে এই ছিল আজকের আপডেটটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর এখন নিত্য নতুন আইটিআই আপডেট এবং চাকরি খাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।